আসসালামু আলাইকুম। সারা জীবন তো সৌদি যাওয়াতের আরবিতে নিউজগুলো দেখেছেন বা ইংলিশে নিউজগুলো দেখেছেন। আজকে আপনাদেরকে দেখাবো সৌদি যাওয়াত আমাদের বাংলা ভাষাকে ব্যবহার করে একটি পোস্ট বা আমাদের মতো যে সকল প্রবাসীরা সৌদি আরবে বসবাস করছি আমাদেরকে তারা সতর্ক করেছেন। আমরা যারা প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আছি, আমরা যদি কোনো অবৈধ ব্যক্তিদেরকে সাহায্য করি, হতে পারে আমরা আমাদের গাড়িতে করে কোনো অবৈধ ব্যক্তিদেরকে এখান থেকে ওইখানে নিয়েছি, অথবা তাদেরকে কাজ দিয়ে সাহায্য করেছি, অথবা তাদেরকে লুকিয়ে থাকার জন্য সাহায্য করেছি, অথবা আমাদের রুমে জায়গা দিয়ে তাদেরকে সাহায্য করেছি। যদি এরকম কোনো অবৈধ ব্যক্তিদেরকে আমরা সাহায্য করে থাকি, আমরা যারা বর্তমানে সৌদি আরবে প্রবাসীরা আছি, তাহলে আমাদেরকে 1,00,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে এবং তার সাথে 6 মাসের জেলও কিন্তু দেওয়া হতে পারে। আপনারা হয়তো এই নিউজটি আমার হাতে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে, এমনকি আমি স্ক্রিনেও লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। সৌদি যাওয়া তারা নিজেরা বাংলা ভাষাকে ব্যবহার করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আমরা যে কোনো নিউজ আপনাদের সামনে প্রকাশ করলে আপনারা অনেকে বুঝেন, অনেকে না বুঝে কমেন্ট বক্সে আজে বাজে কথা বলেন। তারা আজে বাজে কথা বলেন, সমস্যা নেই, আমরা আমাদের কাজ করতেই থাকবো না। এই মুহূর্তে আমি আপনাদেরকে বাংলা যে পোস্টটি সৌদি যাওয়া তারা কিন্তু নিজেরা বাংলার লেখাকে ব্যবহার করে কিন্তু তারা পোস্ট দিয়ে আমাদের মতো বাংলাদেশি প্রবাসীদেরকে লক্ষ্য করে কিন্তু তারা এই নিউজটি প্রকাশ করেছেন। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে, কোনো ব্যক্তি যদি আবাসিক ও কর্মবিধি লঙ্ঘনকারীকে পরিবহন, নিয়োগ, গোপনীয়তা অথবা আশ্রয় বা সহায়তা সরবরাহ করে, অর্থাৎ আপনি তাদেরকে কাজ দিতে পারবেন না, আপনার নিজের গাড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন না, অথবা আপনি আপনার রুমে জায়গাও কিন্তু দিতে পারবেন না। যদি আপনি এগুলো দেন তাহলে আপনাকে 1,00,000 সৌদি রিয়াল কিন্তু জরিমানা করা হবে। আপনারা হয়তো পাশে দেখতে পাচ্ছেন, এবং পাশে কিন্তু লেখা আছে যে 6 মাস পর্যন্ত আপনাদেরকে জেলও কিন্তু দেওয়া হতে পারে। এবং দেখেন নিচে কিন্তু তারা একটি নাম্বারও দিয়ে দিয়েছেন। যদি আপনারা এরকম কোনো ব্যক্তিদেরকে দেখেন যে সকল ব্যক্তিরা সৌদি আরবে অবৈধভাবে প্রবেশ করেছে, তাহলে তারা এখানে 2টি নাম্বার দিয়ে দিয়েছেন। একটা হচ্ছে মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্ব প্রদেশের অঞ্চলে যারা আছেন, আপনারা 911 নাম্বারে কল দিয়ে তাদেরকে জানাবেন যে এই জায়গার মধ্যে অবৈধ প্রবাসীরা আছে, যদি আপনি জানাতে চান। এবং আরও বাকি যে শহরগুলো আছে ওই শহরের জন্য 999-এ কল করে কিন্তু আপনারা জানাতে পারবেন যে এই জায়গার মধ্যে অবৈধ ব্যক্তিরা আছেন। এখন কত হচ্ছে অবৈধ ব্যক্তিরা কারা, আপনারা কিন্তু এখানে ভুল বুঝবেন। একটা হচ্ছে অবৈধ প্রবাসী, আমরা যারা সৌদি আরবে ভিসা দিয়ে, কাজের ভিসা দিয়ে সৌদি আরবে আসার পর ইকামা হয়নি বা আমরা কফিল পাইনি, বা আমাদের কফিল আমাদেরকে হুরুপ দিয়ে দিয়েছেন, আমরাও কিন্তু অবৈধ, কিন্তু আমরা কিন্তু অবৈধ পথে সৌদি আরবে আসি নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এই তালিকার মধ্যে পড়ব না। আবারও বলছি, আমরা যারা সৌদি আরবে ভিসা নিয়ে, বৈধ ভিসা নিয়ে বিমানে উঠে এয়ারপোর্ট ইমিগ্রেশন ক্রস করে সৌদি আরবে আসছি, আমরা এই মুহূর্তে অবৈধ থাকলেও কিন্তু আমাদের জন্য এই নিয়মটি প্রযোজ্য না। এই নিয়মটি প্রযোজ্য হবে যারা বর্ডার পাস হয়ে বা এক দেশ থেকে আরেক দেশে বর্ডার ক্রস হয়ে আপনারা সৌদি আরবে ঢুকে ফেলেছেন, কোনো প্রকার ভিসা পাসপোর্ট ছাড়াই আপনারা সৌদি আরবের বর্ডার পার হয়ে বা নদীপথে সৌদি আরবে প্রবেশ করছেন, এরকম ব্যক্তিদেরকে যদি আমরা সাহায্য করি তাহলে আমাদেরকে 1,00,000 রিয়াল জরিমানা এবং 6 মাসের জেল পর্যন্ত কিন্তু দেওয়া হতে পারে। তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে একদম নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আবার বলছি, যারা অবৈধ প্রবাসীরা, আমরা যারা আসি সৌদি আরবে ভিসা দিয়ে আসার পর অবৈধ হয়ে গেছি, আমাদের জন্য কিন্তু এই নিয়ম না। আমাদের দেশের অবৈধ প্রবাসীরা যারা ভিসা দিয়ে এসে এখানে অবৈধ হয়েছেন, আমরা তাদেরকে কাজ দিতে পারবো, টাকার জায়গা দিতে পারবো, এটার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। যদি কোনো ব্যক্তি বর্ডার পার হয়ে বা নদীপথে সৌদি আরবে প্রবেশ করে কোনো প্রকার ভিসা পাসপোর্ট ছাড়া, এক কথায় বলতে গেলে এয়ারপোর্ট ছাড়া যদি কোনো ব্যক্তি সৌদি আরবে প্রবেশ করে, এই সকল ব্যক্তিদেরকে সাহায্য করলে আমাদেরকে এই শাস্তির আওতায় আনা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।